বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজবিস কিচেন এন্ড ব্লগ। তো সরাসরি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কী করলাম সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। যদিও একটু সময়ের দরকার, তো অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন। তো এখানে আমি আজকে ডাল রান্না করছি, ভাজি রান্না করছি, আর মাছ রান্না করছি, মাছ ভাজাও করছি। তো 2-3-4টা আইটেম আজকে রান্না হয়েছে। তো প্রথমত আমি এখানে রুই মাছ নিয়েছি কয়েক টুকরা। তো এগুলোকে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি ভাজির জন্য, এবং গুঁড়া মশলা নিয়েছি। আর এখানে পেঁয়াজ, লবণ, হলুদ, মশলা, মরিচ সব মশলা একসাথে নিয়েছি মাছ রান্না করার জন্য। আর এখানে নিয়েছি রসুন কুচি, অল্প ভাজিতে দিব, আর বাকি অল্প ডাল বাগার দেওয়ার সময় দিব। তো এখানে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। এদিকে একটা প্যান বসালাম, এই প্যানের মধ্যে ভাজি রান্না করবো, বরবটি আর আলু একসাথে। তো এখানে সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি, যেহেতু ভাজি যে কোনো ধরনের ভাজি আর বাগার দেওয়ার সময় রসুনের একটা যে ফ্লেভার হয় সেটা অনেক ভালো লাগে। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব, যদিও এটা ফ্লেভার বের হয় কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভাজলে। তো একটু সফট করে ভেজে নিব। তো আসলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে এসছে। তো আমি এখানে ভাজিটা দিয়ে দিব, সবজিটা আলু আর বরবটি একসাথে। আসলে যে কোনো ধরনের সবজি ভাজি আমার খুব ভালো লাগে, ডাল ভালো লাগে। তো সেই হিসেবে আজকে ভাজি আর ডাল, তার মধ্যে মাছ ভুনা মশলা করা, আর হচ্ছে ছেলের জন্য আলু দিয়ে পাঙ্গাস মাছ, এটা আমি প্রায় রান্না করে থাকি। তো মাঝে মধ্যে ভালো লাগলো আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আসলে আমি গতকাল ভিডিও আপলোড করতে পারিনি, তো তার জন্য দুঃখিত আজকে। আর একটা কথা আপনাদের বলাই দরকার, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ, যেটা বলার মতো না। তো আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা আমার একটা ছোটো রিকোয়েস্ট, যদিও আপনাদের মনের ইচ্ছা থাকলে করবেন। কারণ আমি ভাজির মধ্যে এবং গরম মশলাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভাজিটা সফট হয়ে আসছিলো। তারপরে নামানোর প্রায় 2-3 মিনিট আগে করে আমি গরম মশলাগুলো দিয়েছি। এইভাবে ভাজি করলে আসলে ভাজির একটা আলাদা স্বাদ হয়, অনেক সুন্দর একটা ফ্লেভারও হয়। আপনারা যদি এইভাবে না করেন তাহলে একবার করে দেখবেন। তো এখানে আমি আরেকটা প্যান বসালাম, তো তেল দিয়ে দিলাম। যদিও আমি মাটির চুলায় রান্না করতেছি, তো মাঝে মাঝে অনেক কিছু স্কিপ হয়ে যায়, তার জন্য খুব দুঃখিত। এক হাতে মোবাইল ধরা, আরেক হাতে ভিডিও করা, আরেক হাতে রান্না করা, সরি মানে এক হাতে মোবাইল ধরে ভিডিও করা আর অন্য হাতে রান্না করা একটু টাফ হয়ে যায়। তো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি এখন অন্য পাশে একটা প্যান বসালাম, এখানে আমি মাছটা ভাজা করবো। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা ফুটেছেও, তো আমি এটা বাঁকা দিব সবার পরে। আর আমার সবজি ভাজিটাও হয়ে গিয়েছে, সেটাও আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি মাছ ভাজা করবো আর মাছ রান্না করবো। তো এখানে আমি সব মশলা একসাথে মাখিয়ে রেখেছিলাম। তো গুঁড়া মশলাটা আগে থেকে পানি দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিলে একটা সুবিধা, কারণ মশলাটা পুড়ে যায় না। তো সেই জন্য আমি মাখিয়ে দিয়েছি। এখানে আমার তেলটাও গরম হয়ে এসছে। তো এখানে আমি একটা একটা করে মাছটা দিয়ে দিব। তো আসলে মাটির চুলার আগুন অনেক হিট, তো কী বলবো, আমার আসলে খেয়াল করতে পারিনি আমার মাছটা এক পাশটা একটু বেশি কালচে হয়ে গিয়েছে, ভাজা মানে বেশি গরম ছিল চুলার আঁচটা। তো সবকটা মাছ একটা একটা করে দিয়ে দিলাম, একদম মশমশা করে ভাজবো। আর এইরকম ভাজাটা আমার পরিবার সবাই পছন্দ করে। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখানে আমি মাছ দিয়ে দিব, পাঙ্গাস মাছ। আসলে এই মাছটা আমার খুব ভালো লাগে, কী বলবো মানে, যদিও মানে মাংসের মতো মনে হয় মাছটাকে। একটু পানি দিয়ে মশলাটা একটু নাড়িয়ে দিলাম, কারণ চুলার আঁচ একটু বেশি ছিল, যার কারণে লেগে আসছিলো তাই। তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কষ্ট হলেও অন্তত ভিডিওটা না দেখলেও যদি আমার হেডলাইন বা মানে থাম্বনেল দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। অন্তত বাটনটায় চাপ দিলে আপনাদের কাজ শেষ। তো আর বেশি কিছু আমি রিকোয়েস্ট করতে চাই না। তো এখানে আমি মাছটা দিয়ে একটু কষিয়েছিলাম, এরপর আলুটাও দিয়ে দিলাম একসাথে। তো একটু নেড়ে ছেড়ে দিব, বেশি ঝোল দিব না, কারণ একটু রসা করে রান্না করবো, যেহেতু আমি ডালও রান্না করছি। তো এই যে, তো আসলে আমি খেয়াল করি না বিদায় আমার মাছটা এক পাশে একটু বেশি হয়ে গিয়েছে, কালচে হয়ে গেছে, যার কারণে আমি উল্টিয়ে অন্য পাশটা ভাজা করতেছি এখন। তো যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমার মাছটা প্রায় দোনো পাশটাই হয়ে গিয়েছে, কারণ চুলার আঁচ একটু বেশি ছিল, সেহেতু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এই যে আমার মাছটা একদম হয়ে গেল, যদিও একটু কালচে হয়ে গিয়েছে, কিছু করার নেই। তো আসলে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন আমার যদি কিছু ভুল হয়ে থাকে। তো আমি এদিকে মাছের মধ্যে আরেকটু জল, সামান্য পরিমাণ জল দিব, দিয়ে আর একটু রান্না করে নামিয়ে নিব, কারণ বেশি জল দেওয়া যাবে না। তো এখন আমি ডালটা পাকা করবো, পাকা দিব। এখানে একটা তেলের কড়াইতে আমি তেল দিয়েছি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম। আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, এখন আমি ডালটা পাকা দিয়ে দিয়েছি, যদিও সেটা আপনাদের দেখাতে বললাম না, কারণ মোবাইল ধরা সম্ভব ছিল না তাই। তো আমার ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে একটা লবণ দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।
অন্তত ভিডিওটা না দেখেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন, এইটুকু হেল্পটা করবেন। আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার নাই আমার, অন্তত সাবস্ক্রাইবটা করে দিবেন। ভিডিওটা ভালো লাগলেও দেখবেন, সমস্যা নেই। আমার মাছটা এই যে একদম মশলা হয়ে গেছে।